90 দশকের বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন নৌরা আল তাকাকা। তিনি তার সুরেলা কণ্ঠ ও গানের জন্য ছিলেন সবার কাছে পরিচিত। শুধুমাত্র একটি রাতের ঘটনার জন্য তিনি তার গান চিরজীবনের জন্য বন্ধ করে দেন, যা কুয়েতের মানুষকে খুবই আতঙ্কিত করেছিল। কি ছিল সেই ঘটনা? আজ সেই ঘটনা নিয়ে আমার ভিডিও। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাদ স্টোরি বোর্ড। সালটা ছিল 1997। নৌরার কাছে একটি বিয়েতে গান গাওয়ার জন্য প্রস্তাব আসে এবং বিয়ের আয়োজকরা তাকে খুবই মোটা অঙ্কের টাকা অফার করে, কিন্তু একটি শর্ত জুড়ে দেয় যে বিয়ের দিন অনুষ্ঠানে তাকে খুবই দ্রুত উপস্থিত থাকতে হবে। প্রথমে বিষয়টি নৌরার একটু অস্বাভাবিক লাগলেও পরে নৌরা টাকার লোভে খুবই দ্রুত গিয়ে বিয়ের দিন অনুষ্ঠানে উপস্থিত হয়। ও আরেকটি কথা, নৌরা কিন্তু বিয়ের অনুষ্ঠানে একলা উপস্থিত হয়নি, সে তার ব্যান্ড নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিল। কিন্তু যখন তারা ব্যান্ড নিয়ে সেই বিয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়, তখন তারা একটা জিনিস লক্ষ্য করলো যে সেখানে পরিবেশটা ছিল কিছু অস্বস্তিকর, এবং দিন যতই গভীর হতে থাকছিল সেই অস্বস্তিকর অনুভূতিটা তাদের আরও বেশি করে গ্রাস করছিল। একসময় পারফরমেন্সের জন্য তাদের একটি হলঘরে নিয়ে যাওয়া হয়। হলঘরটি ছিল খুবই সুন্দরভাবে সাজানো, কিন্তু সেখানে কোনো অতিথি ছিল না। কিছুক্ষণের মধ্যেই বিয়ের অতিথিরা হলঘরে প্রবেশ করতে থাকে বিয়ের গান শোনার জন্য। কিন্তু এরই মাঝে নৌরা একটা জিনিস লক্ষ্য করে যে অতিথিদের সবারই মুখ ছিল অস্বাভাবিক রকমের সাদা এবং চোখের নিচে ছিল কালো দাগ, এবং তাদের চলাফেরাও ছিল অস্বাভাবিক রকমের। অনুষ্ঠানের আসরের অতিথিদের মধ্যে ছিল এক ধরনের নীরবতা, তাদের মধ্যে কেউই যেন হাসছে না, কেউই কথা বলছে না। একসময় নৌরা গান গাইতে শুরু করে, কিন্তু রাত যতই হচ্ছিল নৌরা আর তার ব্যান্ডের লোকেদের মধ্যে একটি ভয় লাগা শুরু করে। কারণ হচ্ছে অতিথিদের মধ্যে কারোই কোনো প্রতিক্রিয়া নেই, সবাই যেন পাথর মূর্তির মতো বসেছিল। হঠাৎ করে এক মহিলা নৌরার কানের কাছে এসে বলতে লাগলো যে আজ রাত শুধু তুমি আমাদের জন্য এই গান গাইবে। মহিলার ভারী কণ্ঠ শুনে নৌরা এতটাই ভয় পায় যে নৌরা লক্ষ্য করতে শুরু করে যে মহিলা তার কানের সামনে ফিসফিস করছিল তার চোখ অস্বাভাবিক রকম জ্বলজ্বল করছিল, এবং অতিথিদের পা যেন মাটির নিচে লুকোনো ছিল। নৌরা একসময় উপলব্ধি করে এরা আসলে মানুষ না, এরা হচ্ছে জিন। তখনই নৌরা চিৎকার করে ওঠে আর বলতে থাকে, এরা মানুষ না, এরা জিন। তৎক্ষণাৎ নৌরা আর তার ব্যান্ডের লোকেরা ভয়ে সব কিছু ছেড়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসে। কিন্তু বাড়ির বাইরে আসার পর তাদের জন্য অপেক্ষা করছিল আরেকটি আতঙ্ক। যে বাড়িটি কিছুক্ষণ আগেও সুন্দরভাবে সাজানো ছিল, সেই বাড়িটি ময়লা অবস্থায় পরিত্যক্ত হয়ে আছে। পরে এক সময় নৌরা আর তার ব্যান্ডের লোকেরা জানতে পারে সেই বাড়িটি ছিল 10 বছরের পরিত্যক্ত এবং সেখানে কোনো মানুষ বাস করতো না। এই ঘটনার পর নৌরা এতটাই আতঙ্কিত হয়েছিল যে নৌরা আর কোনোদিন গানই করেননি। এই ঘটনাটি কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছিল, এবং এই ঘটনাটির ওপর কুয়েতে একটি টিভি শো তৈরি করা হয়েছিল। এই ঘটনা নিয়ে আপনার মন্তব্য কী জানান আমার কমেন্ট সেকশনে, এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে থাকুন আমার সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।